আজকে বেরোচ্ছি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। বাপরে বাপ, এই বাড়ি থেকে এখন বেরোলাম, এখন বাজে বিকেল 6:36। 6:36-এ বেরিয়ে এখন আমার যে পার্টনার দাদা, তার সাথে দেখা হলো, তার সাথে মিট করলাম। তারপরে আরেকজন আমাদের জন্য দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরের ওদিকটাতে, এখন তার সাথে মিট করব, তারপরে একসাথে বেরোবো। চলো আস্তে আস্তে এগোই। এই 1 নম্বর 2.5 নম্বরের জ্যাম ঠেলে এগিয়ে যাওয়া এই সময়, ওরে বাপরে বিশাল ব্যাপার। এই সময় প্রচুর গাড়ি থাকে, প্রচুর গাড়ি থাকে এই সময়, প্রচণ্ড জ্যাম। এই যে আমার সামনে যাচ্ছে দাদা, আর একজন সাথে মিট হবে একটু পরে। এই 2.5 নম্বরের জ্যামটা বেরিয়ে যেতে পারলেই নিশ্চিন্ত। ও বাবা, এদিকেও জ্যাম রে ভাই, এই বাসগুলোর জন্যে। পালশি টোল প্লাজার এখানে কত দূর বাকি? চারিদিকে অন্ধকার, আমরা অন্ধকারেই বেরিয়েছি, কারণ দিনের বেলা যা গরম সেটাকে অ্যাভয়েড করার জন্য এবারের নাইট ড্রাইভ। দেখা যাক, সারা রাত গাড়ি চালানো একটা চাপের ব্যাপার, অনেক সময় চোখ টানে, সেটাকে কি করা যায়? কোথাও গিয়ে রেস্ট তো, যদি চোখ টানে তাহলে রেস্টও নিতেই হবে, কারণ সেই অবস্থায় গাড়ি চালানোটা মুশকিল। রাস্তা মোটামুটি ফাঁকা, তাই হুড় করে গাড়ি চলছে। আমরা 80 ধরে রেখেছি গাড়ির স্পিড, 80-র উপরে গাড়ি তুলছি না, সবাই তাই। বর্ধমান আর কতক্ষণ, তো কিছুই দেখাচ্ছে না মাইলস্টোন ফোন। আমাদের বেরোনোর কথা ছিল এই মাসের 14 তারিখ, কিছু প্রবলেমের জন্য এই মাসের 14 তারিখের বেরোনো ক্যান্সেল হয়েছে। তাই দেখলাম যে না, এই মাসেই বেরোই, দেখা যাক ওয়েদার কেমন। আমি গত বছর লেহ লাদাখ, অমরনাথ যাত্রা সব হয়েছে, এবারের রাইডটা 3 জনে মিলে করছি। গত বছর আমি আর শুভাশিস করেছিলাম লেহ লাদাখ, এবছর আমাদের অফিসেরই 2 দাদার সাথে করছি, এক অমিতাভ দা আর রামপ্রসাদ দা। ইচ্ছা আছে ওম পর্বত, আদি কৈলাস, লিপু লেক পাস যদি খোলা থাকে তো লিপু লেক পাসটা যাব, আর ওদিকে যাওয়ার ইচ্ছা আছে দারমা ভ্যালি, পঞ্চচল্লি বেস ক্যাম্প। দেখা যাক কত কি করতে পারি, পুরো ডিপেন্ড করছে ওয়েদারের উপরে। রাত্রিবেলার ড্রাইভ করা একটা প্রবলেম, মাঝে মাঝে হেভি ঘুম পায়, এই ঘুমটা কাটাতে পারলেই প্রবলেম সলভ। আর আমরা বেশি স্পিডে গাড়ি টানছিও না, হাইওয়েতে 80 ধরে রেখেছি। এখন থেকেই হাই উঠছে, এই এক প্রবলেম, হাই ওঠা আর ঘুম পাওয়া। একভাবে গাড়ি চলে তো মাথা হ্যাং করে যায়। বর্ধমানে একটু দাঁড়াবো, বর্ধমানে দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে আবার শুরু করব। আজকের ডেস্টিনেশন হচ্ছে, ফার্স্ট ডে ডেস্টিনেশন বানারস। বানারসে গিয়ে কালকে সকালবেলায় স্টে করব, আবার কালকে রাত্রিবেলায় বেরোবো হচ্ছে বানারস থেকে বরেলি অবধি। বানারস কলকাতা থেকে 650 কিলোমিটারের ডিস্টেন্স। কতক্ষণ টাইম লাগে সেটা দেখতে হবে, কারণ বেশি স্পিডে তো গাড়ি চালাই না আমরা। ধাবা, হিন্দুস্তান ধাবা, এই হচ্ছে হিন্দুস্তান ধাবা। সব বাইকার্সরা এখানে এসে আড্ডা বাড্ডা মারে, সব সানডে রাইডগুলো এখানেই হয়।
কলকাতা থেকে এসে সব এই হিন্দুস্তান ধাবাতেই সব আড্ডা বাড্ডা মারে, একসাথে এখানে সব অ্যাড হয়, মিট করে এখানে সব। চলো, আগের একটা ভিডিওতে এই সরকারের এই ডিসপ্লেটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে তার রিভিউটা দেব। সরকারের ডিসপ্লেটা ভালো, খুবই ভালো। এই যে ডিসপ্লেটা আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে রয়েছে, এটায় কল করলে কে কল করছে তার নামও চলে আসে এখানটায়। এখানে গুগল ম্যাপ, ম্যাপেল, এগুলো সবই অ্যাড করা রয়েছে, আমাকে আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হয়নি। বর্ধমান আর 35 কিলোমিটার বাকি এখান থেকে। এখন বাজে 8:12। আমরা বেরিয়েছি বাড়ি থেকে পাক্কা 6:30টার সময়। কন্টিনিউ আমরা এক জায়গায় মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিলাম, তারপরে পুরো কন্টিনিউ রাইড করছি এখন। চলো, রাতের অন্ধকারে আর তো কিছু দেখানোর নেই, মাঝে মাঝে অন করব। হচ্ছে পলাশিট টোল প্লাজা, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আমাদের হচ্ছে পলাশিট টোল প্লাজা। এখন বাজে একদম পাক্কা 8:30, 7:57। আর এখান থেকে 15 কিলোমিটারের মতন বাকি বর্ধমান। আমরা জ্বালাবো হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে একটু চা ফা খাবো, তারপরে আবার শুরু করব। এতগুলো বাম্পার কেন রে ভাই? বাম্পারের পর বাম্পার, ওরেই দেখো আবার, বাপ রে বাপ, সব যাচ্ছে। গ্রিন লাইন, বুক ইউর সেট। দেখো সব স্লিপার কোচ বাস বর্ধমান যাচ্ছে মনে হয়। এখন তো বারাণসী অব্দিও ছেড়ে দিয়েছে বাস। পালশিট টোল প্লাজা ক্রস করে গেলাম, এখন আমরা দাঁড়াবো শক্তিগড়। শক্তিগড়ে একটু চা পা খাবো, তারপরে আবার কই যায়, কাহা যাও তানি ভাই? একেবারে বাদিকটা ধরে বেরিয়ে গেল, আর আমরা মাঝখানে ঢুকে গেলাম। এখন বাজে 9:02। আমরা সব এখন বর্ধমানের একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, শক্তিগড়ে দাঁড়াইনি। শক্তিগড় ছাড়া এগিয়ে এসে আমরা বর্ধমান জাংশনটা এসে দাঁড়িয়ে আমরা একটা চাটা খেলাম। আমরা তিনজনে এখন ব্লুটুথে কানেক্ট করে নিয়েছি, হোয়াটসঅ্যাপে কল করে তিনজনের গ্রুপে একটা আমরা ইয়ে করে নিয়েছি। এবার যতদূর যেই যাই না কেন আমাদের আর ডিসকানেক্ট হবে না। চলো, এইভাবেই এগিয়ে যাব। এখনো অবধি 105 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 9:03। 6:30টার সময় আমরা বেরিয়েছি। এই ডান দিকে চলে গেল হচ্ছে বর্ধমান সিটি। এখন দুর্গাপুর হয়ে আমরা পানাগড় হয়ে বেরিয়ে যাব আসানসোল। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমাদের তিনজনের মধ্যে এখন কানেক্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। অমিতাভদা জানি না কানেক্ট আছে না ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো কথাবার্তা বলছে না। দেখা যাক, একটু পরে নেমে কথাবার্তা বলবো, মাল ঠিক করে দিতে হবে। আর আমাদের রামপ্রসাদ দাকে তো পাওয়াই যাচ্ছে না, হুড় হুড় করে চলে যাচ্ছে কোথায়। দেখতে পাচ্ছি, আমি ওই ক্যামেরায় কথা বলছি তো, বুঝতে পেরেছো? এবার নেক্সট 100 কিলোমিটারের পরে গিয়ে আমরা দাঁড়াবো। চলো, এই অন্ধকারে আর কিছু ছবি তোলবার মতন কিছু নেই। আবার একটু পরে এখান থেকে বারাণসী আর দেখাচ্ছে 568 কিলোমিটার।
চলে আসলাম 155 কিলোমিটার বাড়ি থেকে। এখন বাজে 9:47। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। দার্জিলিং যাব না, দুর্গাপুর হয়ে যাব। দার্জিলিং এদিক দিয়ে কোন একটা রাস্তা আছে যেন, প্রতিবারই দেখি কিন্তু বুঝতে পারছি না। হচ্ছে আন্ডাল। দুর্গাপুর আর 24 কিলোমিটার কন্টিনিউ গাড়ি। সেই চা খাওয়ার পর থেকে কন্টিনিউ চালাচ্ছি। মাত্র 50-55 কিলোমিটার এসছি এতক্ষণে, ওই বর্ধমান থেকে। এখনো অনেকটা দেরি। আমরা ঠিক করে নিয়েছি 100 কিলোমিটার অন্তর অন্তর গিয়ে স্টপ দেব, তাহলে অতটা হ্যাপাও হবে না। আমরা যেহেতু 80 ধরে রেখেছি, মোটামুটি ম্যাক্সিমাম 80, এর উপরে গাড়ি আমরা তুলছি না। তাতে জার্নিও অনেকটা কম হয়, থকান অনেকটা কম হয়। কন্টিনিউ ধরে রাখলে অসুবিধা হয় না। হাইওয়েতে 80 মানে ঠিকই আছে। ওই দেখো কি সুন্দর লাগছে, আলো, অন্ধকার। রাস্তা তো দুর্ধর্ষ রাস্তা। বর্ধমানের যে দোকানটা থেকে চা খেলাম, জঘন্য চা, কখন করে রেখেছে কে জানে। রামপ্রসাদ দাকে বললাম যে শক্তিগড় দাঁড়াতে, ও বুঝতে পারিনি, হু করে বেরিয়ে চলে আসলো, ভেবেছে বর্ধমান দাঁড়াবো। তারপরে আমি এগিয়ে গিয়ে পাইলেন ধরে ঢুকে তারপরে চায়ের দোকানটায় দাঁড়ালাম। ওদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করেছিলাম, কিন্তু দেখলাম একে একে সবকটা হোয়াটসঅ্যাপই কেটে বেরিয়ে গেল। ঠিক আছে চলো, কিন্তু আমার এই অ্যান্ড্রয়েডটা কিছু একটা প্রবলেম হচ্ছে। হয়তো আমার মোবাইলের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে, যার জন্য অ্যান্ড্রয়েড অটোটা ডিসকানেক্ট হয়ে গেছে। এটা কোথাও দাঁড়িয়ে একটা ঠিক করে নিতে হবে। 100 কিলোমিটার দাঁড়িয়ে তারপরে, এখন অনেকটাই দেরি আছে, 80 চলছে। আর আশা করি আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। 9:50, ওখান থেকে 9:50 মিনিট লাগলো, 58 কিলোমিটার। ঠিক আছে চলো, আস্তে আস্তেই যাবো, বেশি জোর তাড়াহুড়ো করে গিয়ে লাভ নেই, সারা রাত যেহেতু গাড়ি চালাতে হবে। 10:15 বাজে। এটা হচ্ছে দুর্গাপুর। আমরা এখন দুর্গাপুর ক্রস করছি। হেলথ ওয়ার্ল্ড। কতক্ষণ গাড়ি চালালাম এখনো অবধি? 181.7 কিলোমিটার চলে এসেছি। বাড়ি থেকে 6:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 10:15। 10:15তে দুর্গাপুর ঢুকলাম। এবার একটু জ্যাম মনে হচ্ছে ফেস করতে হবে। টুকটা এই শহরটাকে মনে হয় একটু জ্যাম ফেস করতে হবে। যাই হোক, কিছু তো করার নেই। এই হচ্ছে দুর্গাপুর, এরপরে আসানসোল, তারপরে ঝাড়খণ্ড। কেটে গেছে কেটে গেছে। ও অমিতাভ দা, এর একটা পেট্রোল পাম্পে আমরা এসে এখন দাঁড়িয়েছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে নিই আমরা। ওই যে সব বসে রয়েছে, বসে বসে ওখানে রেস্ট নেওয়া হবে। আমি একটু বাইরের দিকটাই এসেছি, এখন গিয়ে ওখানটায় আমরা রেস্ট নেব। এই যে বিশাল বড় পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে আমরা এখন রেস্ট নেব, তারপরে ফুল রেস্ট হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। এখন যতক্ষণই টাইম লাগে ওরকম কোনো ব্যাপার নেই, আগে রেস্টটা পুরো নেব, তারপরে আমরা এখান থেকে একদম। ওই দেখো সবাই ওখানে বসে রেস্ট নিচ্ছে, সব বাইকে হেলান দিয়ে, কেউ চেয়ারে বসে, সব আমরা এখানেই রেস্ট নেব এখন। চলো, পরে কথা হবে আবার। ওকে, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা এখন বিহারের মধ্যে রয়েছি। বিহারের
একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণ রেস্ট নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তার জন্যে 3টে থেকে একটু এই 4টে সাড়ে 4টে অবধি রেস্ট নিলাম। আর পারা যাচ্ছিল না, তার জন্য একটু দেরি হয়ে গেল। তা এখন বাজে হচ্ছে 5টা, পাক্কা 5টা। এখনো অবধি বাড়ি থেকে এখানে 380 কিলোমিটার চলে এসেছি। রাস্তার কন্ডিশন মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ডাইভারশনের জন্য একটু রাস্তা খারাপ, তাছাড়া ভালো রাস্তা, একদমই ভালো। এখন এখানে দেখাচ্ছে আর 6 ঘন্টা 21 মিনিট বাকি। কালকে সকাল সন্ধ্যে 6:30টার সময় বেরিয়েছি, 6:30টার সময় বেরিয়ে 380 কিলোমিটার এসছি। রাত্রেবেলার অন্ধকারে গাড়ি চালিয়েছি, খুব একটা স্পিডে চালাইনি গাড়ি, আমরা মোটামুটি আস্তেই চালিয়েছি, তার জন্যে আমাদের টাইম লাগলো। দেখা যাক এখন কতক্ষণ এগিয়ে পৌঁছাই আমরা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তায় যে এরকম কাজ চলছে বলে মাঝখানটায়, তাই এপাশ ওপাশ একটু রাস্তার কন্ডিশন খারাপ কিছু কিছু জায়গায়, তাছাড়া এমনি ভালোই রাস্তা। এতটাই ঘুম পাচ্ছিল, রে বাপ রে বাপ। আকাশে মেঘ আছে বলে একটু বাঁচোয়া, বাপরে। একটু আগে রোদ উঠেছিল, কি গরম, বাইক দাঁড় করালে আর টেকা যাচ্ছে না। তো যাই হোক, এখনো অবধি 516 কিলোমিটার এসছি। এখন বাজে 8টা 16। আমরা দাঁড়াতে দাঁড়াতে আসছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে সবার। সারা রাত্রি যেহেতু ড্রাইভ করা হয়েছে গাড়ি, তার জন্য সবারই একটু ঘুমের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য একটু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, তাই দেরি হয়ে গেল অনেকটাই। এই যে আমার সামনে সব আমার দাদারা। এখান থেকে আর 193 কিলোমিটার দেখাচ্ছে বেনারস। 190 কিলোমিটার দেখাচ্ছে বেনারস। 11টা 45 টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণের মধ্যে ঢুকতে পারি। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে তো আরও বেশিক্ষণ টাইম লাগবে। বেনারসে ঢুকে একটা হোটেল নিয়ে নেবো, হোটেল নিয়ে ঘুমাবো, আবার বিকেলবেলায় সন্ধেবেলার দিকে আবার আজকে বেরোবো, কারণ এই গরমের মধ্যে গাড়ি চালানো যাবে না। কালকে সারা রাত্রির গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পে 3টের পর থেকে 4টে 4:30 অবধি একটু রেস্ট নিয়েছিলাম। তাও পুরোটা না হলে কি আর হয়, পুরো ঘুমটা হয়নি বলে। তার উপরে আমার নাইট ডিউটি ছিল কালকে, শনিবার শুক্রবার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করে আবার ডে ডিউটি করেছি শনিবার ডে ডিউটি করে ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি গাড়ি নিয়ে। তো রেস্ট একটু হয়নি, কালকে রাত্রিবেলাও সারা রাত ঘুম হয়নি, যার কারণে প্রচণ্ড ঘুমের একটা ভাব রয়েছে। বাবা, কত কুকুর মরে পড়ে রয়েছে রে। আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত রোদ বাড়ছে, তার সাথে গরমটাও। কিছু করার নেই, তবুও যে মাঝে মাঝে একটু মেঘ আছে আকাশে, মাঝে মাঝে যে একটু ছাওয়া হচ্ছে, সেটাই অনেক, নয়তো গলে যেতাম। তো আমরা গয়া ছাড়িয়ে দিয়ে চলে এসেছি। বারাণসী আর 175 দেখাচ্ছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 187, কিন্তু মাইলস্টোনে দেখলাম 175। দেখা যাক। এখন বাজে 11টা 55। এই ঢুকলাম এখন বারাণসীতে, প্রপার বারাণসীতে এখনো ঢুকতে পারিনি, এখনো এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে।
তো আমরা একটা হাইওয়ের উপরেই একটা হোটেল নিয়ে নেবো, আমরা ঢুকবো না বারাণসীর ভেতরেই। কারণ আমাদের আবার বিকেলবেলা বেরোতে হবে, বারাণসীর ভেতরে ঢুকলে আবার সেই জ্যামজটের মধ্যে পড়তে হবে, তার জন্য আমরা আর ভিতরে ঢুকবো না, হাইওয়ের উপরে কোনো একটা হোটেল নিয়ে ঢুকে যাব। কারণ আমাদের রেস্ট নেওয়াও আছে, দেখা যাক কোন হোটেল পাওয়া যায়। কত দূর এখান থেকে জানি না। এই হচ্ছে বারাণসী, প্রপার বারাণসীতে এখনো ঢুকিনি, গঙ্গা পেরিয়ে আসলাম। ওই যেসব মন্দিরগুলো ওইদিকে ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো। বাকি গরম এখানে, দাঁড়ালে আর টেকা যাচ্ছে না, বাইক চলছে তবুও ঠিক আছে, তবু একটা গরম হালকা লাগছে, কিন্তু দাঁড়ালে ওরে বাপ রে বাপ, জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বারাণসী টোল প্লাজা। কতগুলো টেল ক্রস করেছি আজকে কে জানে, প্রথম প্রথম ঘুমছিলাম, তারপরে আর গোনা হয়নি, সেই এনার্জি আর ছিল না। তো এই হোটেলটা এসে আমরা এই 12:30টার সময় উঠেছি, তখন এসে আর এনার্জি ছিল না, সবাই একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা সব শুয়ে পড়েছিলাম। এখন এই হোটেলটা এখন ছেড়ে দেবো আমরা, এখন আমরা বেরোচ্ছি টনকপুরের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল যে বারেলি অবধি যাব, তারপরে না দেখলাম যে টনকপুর অবধি আমরা বেরিয়ে যাব। এই হোটেলটায় আমরা আজকে দুপুরবেলায় এসে স্টে করেছিলাম। এই হোটেলের ভিউজ, এই যে সবাই ফটো তুলছে, রামদা, এই অমিতাভদা, এই হচ্ছে রিসেপশানে ঢুকছি, ওই আমার বাইক দাঁড়িয়ে আছে ওই পাশটাতে, এই হচ্ছে রিসেপশান। খুব ভালো হোটেল, এসি রুম। এ হচ্ছে রিসেপশন। এই এখানে একটা সুন্দর ছবি রয়েছে। এ হচ্ছে এই একটা সোফা রয়েছে। এই হচ্ছে হোটেলের বাইরেটা। এই হোটেলের এই ছেলেটা नाम करो, नाम क्या है तुम्हारा? धीरज नाम है। धीरज नाम है। ऐसे नॉर्मल रेट क्या है ये का? एसी रूम 1200 रुपया, नॉन एसी 1000 रुपया। अच्छा, और आपके थ्रू आते हैं तो डिस्काउंट हो जाएगा। डिस्काउंट हो जाएगा। और खाना अगर चाहिए तो? खाना रेस्टोरेंट अवेलेबल, वाईफाई, अच्छा, पार्किंग, ये सब सब है। এই হচ্ছে হোটেলের বাইরেটা। ওই যে রামপ্রসাদ দার গাড়ি, আমার গাড়ি একদম কমপ্লিট। আমাদের রামপ্রসাদ দা, হাই বলো। হাই, কেমন লাগছে? হেভি হেভি। কালকে রাত্রিবেলা সারা রাতের ট্রিপটা কেমন হলো? খুব ভালো। ঘুম পেয়েছিল? না না, ঘুম পাইনি, ঘুম শুয়ে পড়ছিলাম। আমার তো পেয়েছিল, বিভৎস ঘুম পেয়েছিল। ওই যে দাদা আসছে, দাদা ওই বাইক রেডি, আমাদের সবার বাইক রেডি। এই রুমটায় আমরা ছিলাম, এক একটা রুম। এই হচ্ছে আমাদের রুম। এখন আমরা চেক আউট করে নেব। আমাদের কিছু কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, এসি চলছে, ভালো রুম। এখানে বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার টিজার সবই আছে। এইটার রুমটার ভাড়া আমাদের 1000 টাকা নিয়েছে। চলো রাস্তায় দেখা হবে। আর রাত্রিবেলায় দেখানোর মতন কিছু নেই,